আমাদের দেশ ও জাতির কর্মসাধনার ইতিহাসে বিদ্যাসাগর সেই ব্যক্তিত্ব, ইতিহাস যার সামনে কুণ্ঠাহীন শ্রদ্ধায় মাথা নত করে, মহাকাল যাকে অভ্যর্থনা জানায় বিনম্র প্রণতিতে। নবজাগৃতির মহাপ্রদীপ তিনি, মানবতার তিনি অনশ্বর বার্তাদূত। এখানে বিমলচন্দ্র ঘোষের কবিতা থেকে উদ্ধৃতি দেয়া যেতে পারে: সাগরের জল নোনা, রক্ত উৎস ঘাম সমধর্মী, তুমি ক্ষুব্ধ চেতনা সাগর, অবিদ্যা বিজয়ী তব দুরন্ত সংগ্রাম, নব্যবঙ্গে মুক্তি দূত হে বিদ্যাসাগর। আধ্যাত্মিক জগতের সম্রাট শ্রী রামকৃষ্ণ, পূর্ব অবতার এলো কল্যাণসে যাহার, স্বয়ং সে দক্ষিণেশ্বরে এসেছে এবার। তার আগে কয়েকজন দেবদূত অবতরণ করেছিলেন এই বাংলায় অবতার বরিষ্ঠের অবতরণের পটভূমি তৈরি করার জন্য। অবতার যখন আসেন তখন চারিদিকে একটা প্রস্ফুটন হয় শিল্প, কলা, ভাস্কর্য, সাহিত্য, শিক্ষা, বিজ্ঞান। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই পুষ্পবাটিকার মধ্যে রক্ত গোলাপ, কারণ তিনি ছিলেন সত্য মিশ্রিত রজগুণের আধার। 1820 সালের 26 সেপ্টেম্বর ঈশ্বর নির্দিষ্ট ঈশ্বরচন্দ্রের আবির্ভাব। সেদিন দেবতারা স্বর্গ থেকে নিশ্চয়ই পুষ্পবৃষ্টি করেছিলেন। তিনি নিজে শুধু বিদ্যাসাগরই ছিলেন না, তিনি অনেক সারস্বত প্রাঙ্গণও তৈরি করেছেন। উদাহরণস্বরূপ একটি দৃষ্টিকোণ থেকে বলা যেতে পারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কথা। উক্ত বিশ্ববিদ্যালয়টি শুরু ও প্রতিষ্ঠার জন্য অর্থ সংগ্রহ করতে তিনি দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন, গিয়েছেন প্রতিবেশী রাজ্য, মধ্যবিত্ত, অমাত্য, রাজা সবার কাছে। জনৈক রাজার কাছে অনুদানের জন্য গেলে নবাব তার এক পাটি জুতো তার ব্যাগে ভরে দেয়। বিদ্যাসাগর পরে ওটা নিলাম করেছিলেন 1000 টাকায়। একথা শুনে রাজা সম পরিমাণ অর্থ অনুদান হিসেবে দেন। চমকে উঠেছে মানুষ। এক নতুন কথা, নতুন মানুষ, নতুন আলো। সেই আলোক প্রভায় মানুষ উজ্জীবিত, আবার কেউ দিশাহারা। স্বার্থান্বেষী মহল চিৎকার শুরু করে দিল, গেল গেল, সব শেষ হয়ে গেল। এই মহলটি আগেই অশনি সংকেত দেখেছিল। কামারপুকুর গোঘাটের অনতি দূরে রাধানগরে জন্ম নিয়েছিলেন আর এক ধূমকেতু। তিনি হলেন রাজা রামমোহন রায়। 1886 সালে মহামতি গোখেল দুন্দুবি বাজিয়ে চারিদিকে বলতে লাগলেন, আর কি কেল্লা ফতে, ইয়ং বেঙ্গলের দল ইংরেজিতে স্বপ্ন দেখছে, ইংরেজিতে খাচ্ছে, ইয়ং বেঙ্গলের ধমনীতে রক্ত টকবক করছে, শিক্ষায় সব ধর্মান্তরিত হয়ে যাবে। সাহেবের সেই উল্লাস, সেই স্বপ্নের আড়ালে একজন হাসছিলেন, তিনি প্রভিডেন্ট, তিনি বিধাতা পুরুষ। তোমারই বধি বেজে গোকুলে বাড়ি শেষে। কামারপুকুরে জন্ম নিলেন এক শিশু। 1836 সালের 18 ফেব্রুয়ারি দেবতারা পুষ্পবৃষ্টি করছেন, নদী ও সাগরের উর্মিমালা নৃত্য করছে, প্রকৃতি পুলকিত। মধুবাতা হৃদয়েতে মধুস্বরান্তি সিন্ধব। এই শিশুটি গদাধর চট্টোপাধ্যায়, আদর করে সবাই বলে গদাই। এই গদাই পরবর্তী সময়ে নিখিল বিশ্বের কাছে পরিচিত হবেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব রূপে। শ্রী ঠাকুর বহু পূর্বে ঈশ্বরচন্দ্রের কথা শুনেছিলেন, কিন্তু পরস্পরের সাক্ষাৎ হয়নি। কথামৃতকার মহেন্দ্রনাথ গুপ্ত বিদ্যাসাগরের স্কুলে প্রধান শিক্ষকের কাজ করেন জেনে শ্রী ঠাকুর বিদ্যাসাগরকে দেখিতে যাওয়ার অভিলাষ প্রকাশ করেন। সব সাগরেরই মোক্ষপ্রাপ্তি মহাসাগরে মিলনের মাধ্যমে। তাই শ্রীম যখন বিদ্যাসাগরকে জানালেন শ্রী রামকৃষ্ণ রূপ অসীম মহাসাগর আসবেন তাঁর দুয়ারে, তখন তিনি আনন্দ প্রকাশ করলেন, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর। তাই তো বিদ্যাসাগর প্রস্তুতি নিচ্ছেন, মাস্টারমশাইকে খুঁটিনাটি জিজ্ঞাসা করছেন কিভাবে তাকে অভ্যর্থনা জানাবেন, কোথায় বসাবেন ইত্যাদি।
তারপর সেই কাঙ্ক্ষিত মুহূর্তটি এলো। দিনটি ছিল 1882 সালের 5 আগস্ট, শ্রী রামকৃষ্ণের মহাসমাধির 4 বছর আগে। বিকাল 4টে নাগাদ বিদ্যাসাগরের বাগান বাড়িতে শিষ্যজির পদার্পণ। সাথে অবশ্যই মাস্টারমশাই, আর আছেন ভবনাথ ও হাজরা। এবার ভগবান ছদ্মবেশে এলেন, ততোধিক ছদ্মবেশী ভক্ত বিদ্যাসাগর, দয়ার সাগর ঈশ্বরচন্দ্রের বাড়িতে। নীরব সাক্ষী নিশ্চয় ছিল অস্তাচলকামী সূর্য। এই মহাক্ষণ মহালগ্নটিকে নিশ্চয়ই উদযাপন করেছিল অবশ্যই আড়াল থেকে চন্দ্র তারারা, আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ। আর এরই মধ্যে সন্ধান পেল মানব সভ্যতা এক অনির্বচনীয় ঘটনার, মহাস্রষ্টা ও মহাসৃষ্টির মহামিলন মুহূর্ত। আসুন আমরাও দুর্লভ মুহূর্তটিকে উপভোগ করার চেষ্টা করি। যদিও বামন কখনো চাঁদকে স্পর্শ করতে পারে না, কিন্তু সাধ্য না থাকলেও সাধ থাকতে আপত্তি কোথায়? আশা করি এ কথায় শ্রোতা আপত্তি করবেন না। ক্রমশ